কোশ্চেন নাম্বার 11 কেমন 11.1 11 নাম্বার 2,3 এবং -1,1 বিন্দুগামী বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র x -11 = 0 সরলরেখার উপর অবস্থিত। আচ্ছা, তাহলে এখানে বলেছে কি একটা নির্দিষ্ট একটা বৃত্ত আছে, বৃত্তটা 2,3 এই বিন্দু দিয়ে গেছে এবং -1,1 এই বিন্দু দিয়েও গেল কেমন, এবং বৃত্তটার কেন্দ্র কোন সরলরেখার উপর অবস্থিত x - 3y - 11 এই সরলরেখার উপর অবস্থিত। তাহলে আমাদের এখানে তিনটা সূত্র দেওয়া আছে কেমন, কয়টা সূত্র দেওয়া আছে? তিনটা। প্রথম সূত্রটা কি? প্রথম সূত্রটা হলো বৃত্তটা হলো 2,3 বিন্দুগামী, এটা একটা সূত্র। আরেকটা সূত্র কি দেওয়া আছে? -1,1 এই বিন্দুগামী, ঠিক আছে? তার মানে বৃত্তটা এই বিন্দুর উপর দিয়েও গেছে, এই বিন্দুর উপর দিয়েও গেছে কেমন, এবং বৃত্তটার কেন্দ্র কোন জায়গা দিয়ে গেছে? x - 3y - 11 x - 3y - 11 = 0 এই সরলরেখার উপর দিয়ে গেছে কেমন। তাহলে আমাদের এই তিনটা সূত্র দেওয়া আছে, মানে বৃত্তটা গেছে হলো 2,3 বিন্দু দিয়ে এবং -1,1 বিন্দু দিয়ে, এবং কেন্দ্রটা গেছে হলো x - 3y - 11 এই সরলরেখার উপর দিয়ে কেমন। তাহলে দেখো আমরা জানি বৃত্তের সাধারণ সমীকরণ, এই যে এটা হলো বৃত্তের সাধারণ সমীকরণ। বৃত্তের সাধারণ সমীকরণ সূত্রটা কি? x² + y² + 2gx + 2fy + c = 0। এখানে কেন্দ্রটা কি? কেন্দ্র হলো -g - f কেমন, কেন্দ্রটা হলো -g - f। তাহলে এই যে বৃত্তের সাধারণ সমীকরণ, এই সমীকরণের মধ্যে আমরা এই যে প্রথমে একবার 2,3 এই বিন্দুটা এখানে বসাবো, তারপরে -1,1 এই বিন্দুটা এখানে বসাবো কেমন। তাহলে এখানে বসো, এখানে এটা 1 নাম্বার তো কেমন। তাহলে লেখো 1 নং এ x = 2 y = 3 বসিয়ে পাই। এই যে এখানে x = 2 y = 3 বসিয়ে পাই। তাহলে এটা কি পাওয়া যায় দেখো, এখানে বসালে কি হয়? তাহলে x এর মান 2 বসাইতেছি কেমন, তাহলে 2 বসালে কত হয়? 4 প্লাস এখানে y এর মান 3 বসাইতেছি, 3 বসালে 9 প্লাস 2gx, তাহলে 2 তো x এর মান 2 বসালে 2 দুগুণে কত 4, তাহলে 4g প্লাস y এর মান 3 বসালে 3 দুগুণা 6 6f প্লাস c = 0 2 9। এতটুকু বুঝা গেছে তো? আচ্ছা, তাহলে এবার এখান থেকে কি লেখা যায়? তাহলে এখানে 13 আচ্ছা ঠিক আছে, এটা লেখো। তাহলে এখানে 4g প্লাস 6f প্লাস c, তারপর 13টা এদিকে নিয়ে নি কেমন, তাহলে -13, এটা এদিকে থাকলেও কোনো অসুবিধা নাই কেমন। এটা দিলাম হলো 2 নাম্বার, ঠিক আছে। এবার সেম ভাবে এই 1 নং এ x = -1 আর 1 বসাবো কেমন। তাহলে লেখো 1 নং এ x = -1 এবং y = 1 বসিয়ে পাই। তাহলে এটা বসালে কি পাওয়া যায়? তাহলে সেম ভাবে আগের মতো বসাই এখানে, তাহলে 1 প্লাস এটাও 1, কারণ -1 করলে স্কয়ার করলে 1 1 স্কয়ার করলে 1 কেমন, প্লাস কত এখানে 2 যেটা মাইনাস হয়ে যাবে কেমন, কারণ x এর মান মাইনাস তো -1 2g প্লাস 2f প্লাস c = 0। এতটুকু ক্লিয়ার তো? আচ্ছা, এবার এখান থেকে -2g প্লাস 2f -2g, এটা -2g আছে না, -2g প্লাস 2f প্লাস c = 2 এক এক কত 2 তো, দুইটা দিয়ে দিলে -2, তাহলে এটা দিলাম হলো আমরা 3 নাম্বার, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো আবার বলেছে কি বৃত্তটার কেন্দ্র এই সরলরেখার উপর গেছে তো, তাহলে কেন্দ্রটা কি? কেন্দ্রটা হলো -g - f। আচ্ছা, তাহলে এই যে এখানে x এর জায়গাতে -g আর y এর জায়গাতে -f বসাবো কেমন, কারণ যেহেতু কেন্দ্রটা এই সরলরেখার উপর দিয়ে গেছে। কথাটা বুঝা গেছে তো? দেখো যেহেতু কেন্দ্র x - 3y - 11 সরল রেখার উপর অবস্থিত, সরল রেখার উপর অবস্থিত, সরলরেখার উপর অবস্থিত, তাহলে সুতরাং -g
তাহলে এখানে মাইনাস f আছে না, মাইনাস f তাহলে এখানে কত হবে প্লাস 3 f মাইনাস 11 ইকুয়াল টু 0। তাহলে এটারও সুন্দর করে একটু সাজিয়ে দেখি আমরা। তাহলে মাইনাস g প্লাস 3f ইকুয়াল টু কত 11, এটা দিয়ে দিলে কেমন, এটা হলো 4 নাম্বার দিলাম। এখানে 2 3 4 এই সমীকরণগুলো সমাধান করুন কেমন। সমাধান করার পরে আমরা কি বের করব, এখানে f এর মান, g এর মান এবং c এর মান নির্ণয় করুন কেমন। তাহলে এটা করার জন্য তাহলে লেখো প্রথমে 2 থেকে 3টা বিয়োগ করো, বিয়োগ করলে c টা কাটা দেবো কেমন। তাহলে এখানে লেখো 2 - 3 করে পাই, 2 থেকে 3 বিয়োগ করলে কি হয় এখানে, এটা হলো 2 নাম্বার, এটা হলো 3 নাম্বার কেমন। তাহলে 4g - 2g কেমন। তাহলে মাইনাস করলে এটা কি হবে প্লাস হবে তো, তো প্লাস হলে আমরা লিখতে পারি কত 6g 6f - 2f, তাহলে কত হয় এখানে প্লাস 4f, c কাটা যায় কেমন। তাহলে ইকুয়াল টু -13 আর মাইনাস এটা প্লাস হয় কেমন। তাহলে এটা কত হয় এখানে -13 থেকে 2 যোগ কেমন, তাহলে এটা হয় কত 11, কত হয় এখানে 11, 11টা কি প্লাস না মাইনাস, প্লাস না প্লাসটা মাইনাস, বড় সংখ্যা চিহ্নটা মাইনাস, -11 কেমন। তাহলে -13 থেকে +2 বিয়োগ করলাম, তাহলে -11 কেমন। আচ্ছা এটা বুঝা গেছে। তাহলে এটা দিলে বলে আমরা 5 নাম্বার, ঠিক আছে। আচ্ছা এবার এরপরে এই যে এটা 4 এবং 5 থেকে আমরা যোগ বিয়োগ করে আমরা কি বের করব, এখানে f এবং g নির্ণয় করব কেমন। তাহলে দেখো 4 নাম্বারে এখানে কি আছে -g আছে আর এখানে আছে 6g কেমন। তাহলে 4 নাম্বারটাকে আমরা 6 দ্বারা গুণ করি কেমন। লেখো 4 নংকে 6 দ্বারা গুণ করে পাই। তাহলে 6 দ্বারা গুণ করলে কি হয় এখানে 4 নাম্বারটাকে আমরা 6 দ্বারা গুণ করতেছি কেমন। -6g 3 কত 18 প্লাস 18f ইকুয়াল টু 66, এটাকে দেওয়া হলো কত নাম্বার 6 নাম্বার কেমন। তাহলে এবার এখানে যে 5 আর 6 কি করব আমরা যোগ করলে এটা কাটা যাবে তো। তাহলে এবার দেখো 5 প্লাস 6 পরে পাই 5 এবং 6 যোগ করলে কি হয় 6 6g আর এটা কাটা যাবে কেমন। তাহলে এবার এদিকে থাকে 4f আর হলো এখানে 18f কেমন। তাহলে 4 আর 18 তাহলে কত হয় এখানে 22f ইকুয়াল টু এটা -11 আর হলো +66, তাহলে বিয়োগ করলে কত হয় 55। আচ্ছা তাহলে এবার এখান থেকে লেখো ইমপ্লাইজ f ইকুয়াল টু, তাহলে f ইকুয়াল টু কত 22 মানে 55/22 ভাগ তো ভাগ করলে কত হয় এখানে উপরে আসে 5 নিচে হলো 2, 11 দ্বারা কাটা দিলাম কেমন 5/2, ঠিক আছে। এবার এই f এর মানটা আমরা এখানে বসাই দেব কেমন, 4 নম্বরে বসাবো বা 5 নম্বরে বসাবো বা 6 নম্বরে বসাবো, যে কোনো একটাতে বসালে হলো কেমন। f এর মানটা f এর মান 4 নংয়ে বসিয়ে পাই 4 নং এ বসিয়ে পাই। তাহলে 4 নম্বরে বসালে কত আছে এখানে f এর মান আমরা 4 নম্বরে বসাতেছি কেমন। 4 নম্বরের মধ্যে বসালে কত হয় 4 নম্বর কোনটা আছে এটা তো। তাহলে এখানে হলো -g প্লাস 3f, f এর মানটা এখান থেকে বসাবো কেমন। f এর মান কত 5/2 ইকুয়াল টু 11, ওইটা ক্যালকুলেশন করলে কত হয় -g ইকুয়াল টু 11, এই যে 11 টা আছে কেমন 11, তাহলে এটা হলো কত 3 5 15 কেমন -15/2 -15/2, এটা এদিকে নিচে আর কি কেমন। তাহলে বা -g ইকুয়াল টু, এবার এটা ক্যালকুলেশন করি 2 11 দুগুণা কত 22 -15, তাহলে এটা করলে কত হয় 7/2, তাহলে সুতরাং g ইকুয়াল টু -7/2, কারণ এখানে -g আছে তো, তাহলে g ইকুয়াল টু -7/2। এবার আমাদের g এর মানও পাওয়া গেল, f এর মানও পাওয়া গেল, এবার কার মান দরকার আরেকটা c এর।
তাহলে এটা সি এর মান নির্ণয় করার জন্য কোনখানে বসাবো আমরা এই যে 2 নম্বরে অথবা 3 নম্বরে কেমন যে কোনো একটার মধ্যে বসাও যে কোনো একটার মধ্যে বসালে সি এর মানটা পাওয়া যাবে ঠিক আছে এবার লেখো 2 নম্বরে বসাতে না 3 নম্বরে বসাতে তোমরা যেখানে ওইখানে বসাবো তাহলে সুবিধা হবে কেমন 3 নম্বরে বসা কারণ 3 নাম্বারটা ছোট আছে কেমন 3 নং এ f equal to 5/2 এবং g equal to -7/2 বসিয়ে পাই তাহলে বসালে কি হয় দেখো এখানে তাহলে হলো 3 নাম্বার কেমন 3 নাম্বার হলো এটা 3 নাম্বার হলো এটা কেমন তাহলে এখানে বসালে কত হয় -2 g এর মান কত -7/2 প্লাস 2f f এর মান কত আছে 5/2 প্লাস c ইকুয়াল টু -2 ঠিক আছে এবার এটা ক্যালকুলেশন করতে ক্যালকুলেশন করলে কি হয় 2 কাটা যাবে কেমন এখানে 2 কাটা যায় তাহলে এখানে হয় কত মাইনাস মাইনাসে প্লাস তাহলে কত হয় এখানে +7 +5 প্লাস c ইকুয়াল টু -2 তাহলে এদিকে লিখি আমরা c ইকুয়াল টু -2 -7 -5 তাহলে সমান সমান কত হয় c এর মান -14 আচ্ছা -14 ঠিক আছে তাহলে এবার লিখি এখানে তাহলে c এর মানটা পেলাম হলো সুতরাং c ইকুয়াল টু -14 এতটুকু পাওয়া গেছে তো আচ্ছা ঠিক আছে বৃত্তের যে সাধারণ সমীকরণ আছে ওই সাধারণ সমীকরণের মধ্যে বসাবো কেমন তো বৃত্তের সাধারণ সমীকরণ কোনটা এটা তো এই সমীকরণের মধ্যে বসালে g এর মান হলো -7/2 f এর মান 5/2 c এর মান 14 -14 এই যে মানগুলো বসাতেছি এই সমীকরণের মধ্যে তাহলে x² + y² প্লাস 2 g এই যে g এর মান বসালাম ইনটু x প্লাস f এই 2 f এর মান বসালাম ইনটু y প্লাস c এর মান বসালাম -14 = 0 ঠিক আছে এবার এটা ক্যালকুলেশন করলে কি হয় x² + y² এটা কাটা দেব কেমন তাহলে -7x এটা কাটা দেব প্লাস 5y -14 = 0 ঠিক আছে হ্যাঁ এতটুকু লিখতে চলবে